কেন মানুষ চাঁদে যেতে পারে কিন্তু এখনো ভূমিকম্প ঠিক কখন হবে তা বলতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি একটি অদ্ভুত প্রশ্ন দিয়ে। মানুষ পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে চাঁদে যেতে পেরেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, মঙ্গলে রোবট চালাচ্ছে, এমনকি কোটি কোটি কিলোমিটার দূরে গ্রহের ছবিও তুলতে পারছে। কিন্তু তারপরেও বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে বলতে পারে না একটি ভূমিকম্প ঠিক কোন দিন, কোন সময় এবং কত মাত্রায় হবে। এখন প্রশ্ন হলো কেন? কেন তারা বলতে পারে না? প্রিয় বন্ধুরা, এখানেই হচ্ছে বিজ্ঞানের একটি চমৎকার বাস্তবতা। অনেক মানুষ মনে করেন বিজ্ঞান সবকিছু জানে, কিন্তু সত্য কথা হলো বিজ্ঞান সব প্রশ্নের উত্তর এখনো খুঁজে পায় নাই। পৃথিবীর গভীরে বিশাল বিশাল টেকনোটিক প্লেট রয়েছে। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে। কখনো তারা একে অপরের সঙ্গে ধাক্কা খায়, কখনো চাপ তৈরি করে। বিজ্ঞানীরা জানেন এই যে চাপ থেকেই ভূমিকম্প হয়। সমস্যা হলো পৃথিবীর অনেক কিলোমিটার গভীরে ঠিক কি ঘটছে তা কিন্তু সরাসরি দেখা সম্ভব নয়। একজন ডাক্তার যেমন মানুষের শরীরের ভেতরের পরীক্ষা করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করেন, বিজ্ঞানীরাও পৃথিবীর ভেতরে অবস্থার বোঝার জন্য যন্ত্র ব্যবহার করেন। কিন্তু পৃথিবীর গভীর স্তর এতটাই জটিল যে এখনো শতভাগ নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বিজ্ঞান সবসময় উত্তর দিয়ে শুরু করে না। বিজ্ঞান শুরু হয় প্রশ্ন দিয়ে। একসময় মানুষ ভাবত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, পরে বিজ্ঞান সেই ধারণা বদলে দিয়েছে। একসময় মানুষ ভাবত আকাশে ওড়া অসম্ভব, আজ হাজার হাজার বিমান প্রতিদিন আকাশে উঠছে। অর্থাৎ বিজ্ঞান কোনো জাদু নয়, বিজ্ঞান হলো প্রশ্ন করা, পরীক্ষা করা, ভুল থেকে শেখা বা ধীরে ধীরে সত্যের কাছে পৌঁছানো। তাহলে বিজ্ঞান এত উন্নতি করেও ভূমিকম্পের সময় কেন বলতে পারে না? কারণ প্রকৃতি মানুষের ধারণার চেয়েও অনেক অনেক বেশি জটিল। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন, নতুন প্রযুক্তি তৈরি করছেন। হয়তো একদিন মানুষ ভূমিকম্পের সময়ও অনেক আগেই নির্ভুলভাবে জানতে পারবে, কিন্তু আজও সেই উত্তর পুরোপুরি পাওয়া যায়নি। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি হলো এটি নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে জানে। যেখানে অনেক মানুষ না জেনেও সব জানার ভান করে, সেখানে বিজ্ঞান বলে আমি এখনো কিছুই জানি না, কিন্তু আমি খুঁজে দেখছি। এটাই বিজ্ঞানের সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষ প্রশ্ন করতে শিখে সে জ্ঞান অর্জনের পথ খুলে দেয়, আর যে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয় তার শেখাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আজকের ভিডিও থেকে যদি আপনি মনে করেন যে আমি একটি কথা মনে রাখব, তাহলে এই কথাটি আপনাকে মনে রাখতে হবে, বিজ্ঞান কখনো সব উত্তর দেয় না, কিন্তু নতুন উত্তর খুঁজে পাওয়ার পথ দেখায়। প্রিয় বন্ধুরা, আপনার কি মনে হয় বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কোনটি? যদি আপনার জানা থাকে এখনই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিজ্ঞান, সমাজ, অর্থনীতি ও জীবনের বাস্তব বিষয় নিয়ে এমন আরও আলোচনা পেতে ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।